হ্যালো বন্ধুরা, ম্যাথ সিম্পলে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আরও 3টে অঙ্কের সমাধান করব ইন্টিগ্রেশনের। তো প্রথম যে অঙ্কটা সেটা হলো আমার x⁶ মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স হলে এর মান কত। তো এতদিন আমরা যে সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কের মানগুলো নির্ণয় করেছিলাম সেই সূত্রগুলো কোনোভাবে এখানে প্রয়োগ করতে পারছি না, কারণ কি নিচে এখানটায় x-1 বলে একটা পার্ট আছে, এই পার্টটা। তো একে কী করতে হবে, আমাকে যে কোনোভাবে সরাইতেই হবে। এই x-1 পার্টটাকে যদি সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা উপরের x⁶ দিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারছি। তো চলো দেখি কিভাবে সেই x-1 নিচের x-1টাকে সরানো যায়। তো আমরা করলাম কি, আমরা প্রথমেই দেখো এখানে x⁶কে কি লিখতে পারি, x³ লিখতেই পারি। তো সেমভাবে আবার এখানে 1² তো লিখতেই পারি। তো আমরা এখানে এই সম্পূর্ণ পার্টটা কত হয়ে গেল, a² মাইনাস b²। তো a² মাইনাস b² হয়ে গেলে ব্যাপারটা কি হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা সূত্র জানি, লিখে নিলাম। এখন এই পার্টটায় x³ মাইনাস 1³ দিতে পারি আমরা। তো x³ মাইনাস 1³ একটা সূত্র আছে, x-1। এবার এই x-1 টানার জন্য এত নাটক করা হয়েছে তখন। তো x-1 এখানে চলে এসেছে, নিচে আমার x-1 আছে, তো কাটা চলে যাবে, এই কারণে কিন্তু আমার এত নাটকটা করা হয়েছিল তখন। তো সূত্রটা কি ছিল, a³ মাইনাস b³ এর a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস 1 হয়। তো এখানে দেখো x² প্লাস এক্স ইন্টু 1, তো এক্সই হবে, প্লাস 1 দেওয়া আছে, ঠিক। আর ডান দিকে ছিল আমার x² প্লাস 1 x³ প্লাস 1, তো লিখে নিলাম এখানে x³ প্লাস 1, ঠিক। তো এই পার্টটা তো কাটাই গেল আগেই। তো এখন রয়ে গেল কত, আমার এই দুইটা পার্ট শুধু। তো এখানে এই কারণে লিখে নিলাম x² প্লাস আমার এই দুইটা পার্ট শুধু। তো এখানে এই কারণে লিখে নিলাম x² প্লাস এক্স প্লাস 1 ইন্টু x³ প্লাস 1। এখন কি হবে, প্রত্যেকটা দিয়ে গুণ হবে, অর্থাৎ এই প্রত্যেকটাকে দিয়ে এই প্রত্যেকটাকে গুণ হবে। তো x² ইন্টু x³ কত হবে, x⁴, x² ইন্টু 1 কত হলো, x² হলো। আবার এই x দিয়ে সম্পূর্ণটাকে গুণ, তো x ইন্টু x² x³ কত হবে, x⁴। আবার এই x ইন্টু 1 কত হবে, x। তো 1 দিয়ে যখন x³ গুণ করবো কত হবে, x³ 1 ইন্টু 1 কত, 1, ওকে 1। আবার ওই সম্পূর্ণ dx করতে বলা যায়, কারণ লিখে নিলাম dx। চলো দেখি এরপরে কি করা হয়েছে। এরপরে দেখো এখানটায় আমরা কি করেছি, এখন ওই f1 f2 f3 f4 ডট ডট ডিএক্স প্লাস ডিএক্স। তো এখন আলাদা করে লিখতেই পারি, f1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ f2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ f3x, ওইভাবে আমরা লিখে নিলাম। এখন এখানটাকে প্রত্যেকটা প্লাস এর পর এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়ে আমরা লিখে নিলাম। এখন আমরা x⁵ dx এর কিন্তু ইন্টিগ্রেশন জানি, কি যদি যা পাওয়ারে থাকে তার সঙ্গে একটা এক যোগ হয়। তো x⁵ ছিল, এই কারণে 5 প্লাস 1 বাই 5 প্লাস 1। আর একটা ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটাকে আমরা পরে লিখবো। আবার এখানে x⁴, তো কত হবে, x⁴ প্লাস 1 বাই 4 প্লাস 1, ইন্টিগ্রেশনের সূত্র। আবার x³ dx, তো x³ dx থাকলে ইন্টিগ্রেশনটা কি হয়, কিউব প্লাস একটা 1 আর বাই 3 প্লাস 1 হবে। তো এখানে স্কোয়ার ডিএক্স, তো কী হবে, স্কোয়ার প্লাস 1 x⁴, আর নিচে হবে 2 প্লাস 1, ঠিক। এখানে কিছু নেই, পাওয়ার মানে কত, 1 আছে। তো x1 ইন্টু x⁴ ইন্টু ডিএক্স কত হবে, 1 প্লাস 1 x⁴ আর বাই 1 প্লাস 1। তো এখানে কত, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, 1 লিখলেও পারতাম, না লিখলেও পারতাম, এখানে লেখা আছে। তো 1 ডিএক্স এর সূত্র হলো এক্স। এখন এই প্রত্যেকটার কিন্তু একটা ধ্রুবক হবে, এই প্রত্যেকটা ধ্রুবককে আমরা এখানে একসাথে যোগ করে আমরা প্লাস সি লিখে নিয়েছি, ঠিক। তো এখন কত লিখতে পারি, এখানে 5 যোগ 1 6, এই কারণে x⁴ 6/6। এখানে 4 যোগ 1 5, এই কারণে x⁴ 5/5। এখানে 3 যোগ 1, এই কারণে x⁴ 4/4। 2 যোগ 1 3 ভাগ/3, 1 যোগ 1 তো 2/2, আর x ছিল, তো x আর প্লাস সি। তো এই হলো আমাদের প্রথম অঙ্কের সমাধান। চলো দেখি। তো আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আজকের, সেই কোশ্চেনটা হলো ইন্টিগ্রেশন অফ x³ মাইনাস 4x² প্লাস 5x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার dx। এই সম্পূর্ণটার কিন্তু আমার মান বের করতে হবে আজকে। তো সেম আগের অঙ্কটার মতো দেখো, নিচে আমার কত আছে, x-1 এটা হোল স্কোয়ার। এই x-1 হোল স্কোয়ারটাকে সরাতে পারলে কিন্তু আমরা উপরের সম্পূর্ণ পার্টটার ইন্টিগ্রেশন করতে পারতাম। তো এখন কীভাবে সরাবো, সেটাই হচ্ছে আমাদের আজকের এই কাজটা। তো এখানে দেখো,
অনেকটা এ কিউব স্কোয়ার এ আর একটা ধ্রুবক। তো কি এটা এ কিউব মাইনাস আছে মানে কি এখানে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটাকে যদি আমরা সাজাতে পারি আমাদের অঙ্কটা অনেকটা এগিয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে ওই সূত্রটা সাজানোর চেষ্টা করব। তো আমরা এক্স কিউবটা লিখে নিলাম প্রথমে, আর এখানে 4x² ছিল সেটাকে 3x² লিখে নিলাম, এক কম লিখেছি, কেন লিখেছি একটু পরে বলবো। আর এখানে 5x ছিল, এটাকে 3x লিখে নিলাম, আবারও 2 কম লিখেছি। আর এখানে একটা 2 আছে, এটাকে 1 লিখে নিলাম। তো আমি কত কত কম লিখেছি, স্কোয়ারের ক্ষেত্রে এখানে একটা কম লিখেছি, তো লিখে নিলাম শেষে মাইনাস একটা এক্স। আর 2টা এক্স কম লিখেছিলাম, এই কারণে লিখে নিলাম প্লাস 2x। আর 2-এর থেকে আমরা লিখেছি 1, মাইনাসের তো আরেকটা 1 রয়ে গেল, লিখে নিলাম আরেকটা 1। এখন এই সম্পূর্ণ পার্টটা দেখো কি হয়ে গেছে, এ কিউব মাইনাস 3 × a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখন 1-এর কিউব নেই, আমরা 1 কিউব দিতেই পারি। আর এখানে 1 গুণে নেই, আমরা 1 গুণ করলে সে একই থাকবে, এখানেও 1 স্কোয়ার করে গুণ করলে একই থাকবে। তো আমার সূত্রটা চলে আসলো। এই সূত্রটা সাজানোর জন্য আমরা এই 2 আর 1 কম লিখেছিলাম। তো এখানে আমার এই সূত্রটা কি x-1 হোল কিউব হয়ে গেল। আর এই সম্পূর্ণটা থেকে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তখন কি হবে, চিহ্নগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। মাইনাসটা হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, তাই না? এখন এই পার্টটাও কিন্তু দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, 1 স্কোয়ার নিয়ে আমরা দিতেই পারি। তো হয়ে গেল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি প্লাস না, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো মাইনাস থাকলে কি হয়, মাইনাস হয়। তো এখন এই দুইটার ক্ষেত্রে দেখো x-1 কিন্তু আমরা কমন নিতে পারছি, তাও স্কোয়ার। তো x-1-এর হোল স্কোয়ার পার্ট একটা কমন নিলাম। তো এখানে 3টা x-1 গুণে ছিল, 2টা চলে গেল, রয়ে গেল কত, x-1 একটা। আর এখানে 2টেই ছিল, চলে গেল, তো কত থাকবে, এখানে শুধু একটা 1 আমরা মনে মনে যে কোনো জায়গায় গুণে রাখতে পারি। তো এখানে -1 একটা রয়ে গেল। তো এখন নিচের এই x-1 আর উপরের এই x-1 হোল স্কোয়ারের পার্টটা কিন্তু কাটতে পারি। এই কাটার জন্য কিন্তু আমরা ওই সূত্রটা সাজিয়েছিলাম আগে। তো কেটে নিলাম আমরা, এরপর আমার কাছে রয়ে গেল কত, x-1 তো -1 কে কি লিখতে পারি, -2 লিখতে পারি। এখন কিন্তু এর ইন্টিগ্রেশন আমরা খুব সহজভাবে করতে পারবো। তো এই নিচের x-1 সরানোর জন্য আমরা এতক্ষণ এই বাকি কাজগুলো করেছিলাম। এখন x-2 dx ইন্টিগ্রেশন তো করতেই পারি, কীভাবে, x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx লিখতে পারি। তো x এর উপর কিছু নেই মানে কত, পাওয়ার 1 আছে, তো আমরা কি লিখতে পারি, x প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। ইন্টিগ্রেশনের সূত্র ছিল যদি পাওয়ার থাকে এর সাথে 1 যোগ হয়, আবার নিচে ওই সংখ্যাটার সাথে পাওয়ারের আগের যে ভ্যালুটা এর সাথে আবার 1 যোগ হয়, লিখে নিলাম। এখন এখানে কত, ইন্টিগ্রেশন অফ 2 dx, ইন্টিগ্রেশন অফ 2 dx এর ইন্টিগ্রেশনটা কী হবে, আমার এই 2টা চলে আসবে বাইরে, আর শুধু dx এর ইন্টিগ্রেশন তো x হয়। আর এই দুইটা মিলে যে ইন্টিগ্রেশনের ধ্রুবকটা হতো সেই ধ্রুবকটাকে আমরা c বলে লিখে নিলাম। তোমার কত হয়ে গেল, এখানে 1 যোগ 1 2, তো x টু দি পাওয়ার 2x প্লাস c। তো এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। তো আজকে আমাদের শেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা হলো ইন্টিগ্রেশন অফ x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6 বাই x² প্লাস 2x dx এর মান কত নির্ণয় করতে হবে। ঠিক, তো আমরা সেই নিচের x² প্লাস 2x কে সরাতে হবে প্রথমে, তারপর কিন্তু আমরা বাকি কাজটা করতে পারবো। তো এর জন্য কি করলাম দেখো, এই 4কে ভেঙে আমরা 2 করে লিখে নিলাম। তো এখানে কত হয়ে গেল, x³ প্লাস 2x², আবার এখানে প্লাস 2x²। তো এখানে একটা x ছিল, আমরা এখানে 4টা লিখেছি, কয়টা বেশি লিখেছি, 3টা, তো 3 বিয়োগ করে দিলাম। এরপর ছিল -6, লিখে নিলাম -6। এখন এই পার্টটা কেন করেছি, নিচের এনে চলে আসলে বুঝে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা x² কমন নিতে পারি, তো কমন নিলে কত হয়ে যাবে, x প্লাস 2। এখান থেকেও আমরা 2x কমন নিতে পারি, তো 2x কমন নিলে কত হবে, এখানে একটা x থেকে যাচ্ছে, কারণ এখানে 2 চলে গেলে 2টা এক থেকে একটা x চলে গেলে একটা x থাকবে। আর এখান থেকে আমার 2 আর একটা x চলে গেলে 2 থাকবে। আর এখান থেকে কত কমন নিতে পারি, 3, তো 3 কমন নিয়ে নিলে আমার থাকবে কত, x প্লাস 2। মাইনাস কমন নিয়ে নিয়েছি, সেই কারণে সবকটা প্লাস হয়ে গেছে। ঠিক, এখন ভালো করে লক্ষ্য করো, এই x প্লাস 2, এই x প্লাস 2, এই x প্লাস 2 কিন্তু কমন আছে, তো আমরা লিখে নিলাম x প্লাস 2। আর নিচের এখান থেকেও কিন্তু একটা x কমন নিতে পারি, এখানে 2টা, এখানে একটা x আছে, তো নিয়ে নিলাম একটা x কমন, হয়ে যাবে কত, x প্লাস 2।
এই এক্স প্লাস টুটা সরানোর জন্য আমরা ওই উপরে যোগ বিয়োগ এক্সট্রা কিছু লিখে বিয়োগ করেছি, ঠিক? তো আমরা এখন কি করব, এই পার্টটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ ভাগ করে কেটে দেবো। তো আমার কাছে রয়ে গেল কত, আমার কাছে রয়ে গেল এক্স, আর উপরে যে এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 একটা ব্র্যাকেটে লিখেছিলাম, এইভাবেই তো হয়, একটা ব্র্যাকেটে লেখা হয়, লিখেছিলাম, সেই পার্টটা থেকে যাবে আর বাই একটা এক্স থেকে যাবে। এখন কি করব, এই এক্স দিয়ে সব কটাকে ভাগ করব, তখন কি হবে, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, এক্স ডিএক্স। আর এই 2xকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, অনলি 2, আর ডিএক্স হবে। আর এখানে কত আছে, -3, তো -3/x ডিএক্স। এটা কিভাবে হয়েছে, ওই f1 f2 f3 ইন্টু ডিএক্স থাকলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ f1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ f2 ডিএক্স, ওই সূত্র থেকে, ঠিক? এখন আমরা এর লসাগু জানি প্রত্যেকটার। এখানে এক্স ডিএক্স এর লসাগু একটু আগে করেছি, কত, এক্স ডিএক্স এর আমার লসাগু হয়, আমার সরি এখানে এটা হবে না, এটা হবে এক্স স্কোয়ার বাই 2, শর্টকাট লিখে নিয়েছি, কেন হবে 1 + 1 তো 2টা কি হবে, বেরিয়ে যাবে, আর ডিএক্স এর লসাগু কত হয়, এক্স হয়। আর এখানে 1 বাই এই 3টা যদি বেরিয়ে যায় তখন কত হচ্ছে, এটা কিন্তু 1 হচ্ছে, এর লসাগু কত, লগ এক্স, ঠিক আছে? তো আমরা এই 3 ইন্টু লগ এক্স, আর সবকটার একটা ধ্রুবক থাকে কি, সেই ধ্রুবকটাকে +c দিয়ে লিখে নিলাম। তো এই হলো আমাদের আজকের অঙ্কগুলোর সমাধান। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এরকম ভিডিও দেখে অতি সহজেই ম্যাথের প্রবলেম সলভ করতে পারে। আর কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, সেই ডাউটসগুলো দূর করে আমি আরও সহজভাবে ম্যাথের প্রবলেম সলভ করে দেবো। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনে একটা ভিডিও, তখন